আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা আমি একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি করেছি। তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। সকালে অথবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন। নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হালকা উষ্ণ গরম পানি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পানি দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার সব কিছু ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম ডিম। এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের ডিম। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে বের করে রাখবেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটা ভালো মতো গুলিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু উষ্ণ গরম হতে হবে। বেশি গরম হলে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিব ময়দা। আমি এখানে 1 কাপ থেকে একটু কম পরিমাণ ময়দা দিয়েছি, তবে লাগলে কিন্তু পরে আবার দিয়ে দেওয়া যাবে। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারবেন, তবে আমি হ্যান্ড উইক্স দিয়ে করে নিচ্ছি। তো খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু ঘন করে গুলিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো মতো ডোটাকে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু এরকম ঘন হবে, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এই ব্যাটারটা যদি একটু ঘন হয়ে যেত তাহলে কিন্তু আমি হালকা উষ্ণ গরম পানি মিলিয়ে নিতাম। আর যদি পাতলা হয়ে যেত তাহলে আর একটু ময়দা অ্যাড করে দিতাম। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এই ব্যাটারটা কিন্তু আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, তবে আটার চাইতে ময়দা দিয়ে নাস্তা বানালে সেই নাস্তার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এখন এই ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকম হবে, বেশি একটা পাতলা অথবা বেশি একটা ঘন হবে না। এখন ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি নাস্তাটি ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দিতে গেলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা যখন দেবেন তখন একটু মিডিয়াম লোতে রেখে তারপরে এই নাস্তাগুলো দিয়ে দিবেন। এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো নাস্তাটা কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকি সবগুলোই ভেজে নিব। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে। নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ভেতরটা অনেক সফট। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এই নাস্তাটা ঝটপট বিকেলে বানিয়ে খেতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।